নমস্কার, সবাইকে শুভ সপ্তমীর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আমরা ষষ্ঠী পার করে সপ্তমীতে পদার্পণ করেছি। কালকে সপ্তমী। আমি জানি সবাই এখন দুর্গাপুজো নিয়ে খুবই এক্সাইটেড এবং সেটা নিয়েই বিজি আছেন এবং বাঙালিদের সেটা থাকা উচিত। কিন্তু যারা ট্রেডিং করেন তাদের তো মার্কেটে পজিশন অ্যাটলিস্ট থাকলে ম্যানেজ করতে হবে। তাদের জন্য আজকের ভিডিও। বাকিরা স্কিপ করতে পারেন কিন্তু আমার দায়িত্ব ভিডিওগুলো দেওয়া এবং রেগুলার, তাই জন্য আমি দিয়ে যাচ্ছি। তো আজকে আমরা ছোট একটা ভিডিও জাস্ট ডিসকাস করবো। বেশি আমরা ডিটেলসে ডিসকাস করবো না, কারণ আমিও ইন্টারেতে হয়তো পজিশন নিচ্ছি না এখন, এই কদিন নেবো না দশমী অবধি। আর আমার স্টুডেন্টদেরও ক্লাস বন্ধ আছে এখন। তো জাস্ট আমরা ব্রিফ একটু ডিসকাশন করে নিই যে মার্কেটে কি হয়েছে। উইকলি ক্যান্ডেল একটা ক্লোজিং দিয়েছে, যেখানে আগের তিনটে উইকের যে স্ট্রং মোমেন্টাম ছিল সেটার মোটামুটি বলা যায় 0.61%-এরও নিচে এসে ক্লোজ দিয়েছে। তো মার্কেট কি হয়েছে, নেগেটিভ হয়ে গেছে। তো মার্কেট নেগেটিভ হলে কি করতে হবে, আমাকে প্রথম দিকে ওয়ান ডেতে যেতে হবে। ওয়ান ডেতে গেলে মার্কেটে এই লেভেলটা যে টেস্ট করার কথা ছিল সেই অবধি মার্কেটে এসছে। এবং যদি আমরা 200 এক্সপোনেনশিয়াল মুভি অ্যাভারেজ অব্দি একটা শর্ট টার্ম ডাউন সাইডে টার্গেট রাখি, সেটাও কিন্তু চলে আসছে অলমোস্ট এই অবধি। মার্কেটে এত অবধি কিন্তু একটা টার্গেট আসছে ডাউন সাইডে, আমরা বলতে পারি। ঠিক আছে, তো মার্কেটে যদি এই অবধি টার্গেট আসে তাহলে এখানে আমার একটা মেজর সাপোর্ট তৈরি হচ্ছে। অ্যাটলিস্ট মার্কেট যদি ডিরেক্টলি এখানে চলে যায় যে কাল বা পরশুর মধ্যে, এখান থেকে আমরা বাউন্স ব্যাকের প্ল্যান করতে পারবো। তো মার্কেটে 24,425-এর একটা লেভেল থাকছে আমার কাছে, যেটা ইম্পর্টেন্ট। এবার কথা হচ্ছে, কাল যদি মার্কেট গ্যাপ আপ ওপেন হয়ে যায়, গ্যাপ আপ ওপেন হয়ে গেলে মোটামুটি আমরা যদি দেখি, মানে ইউএস মার্কেট আগের দিন ক্লোজিং দিয়েছে মোটামুটি পজিটিভে। তো গ্যাপ আপ ওপেন হওয়া বা ফ্ল্যাটের থেকে একটু গ্যাপ আপ ওপেন হওয়াটা খুব একটা প্রবলেমেটিক কিছু না। কিন্তু কালকের দিনে দাঁড়িয়ে আমরা কিন্তু বাইং এর প্ল্যান করবো না, কারণ যদি আমরা এখানে ক্যালকুলেট করি আগের দিনের ক্যান্ডেলটা পুরো কতখানি রিজেকশন থেকে এসেছিল পুরো, তো মার্কেটে সেই ক্যান্ডেলের 50%-এর ওপর যদি ক্লোজিং দেয়, মোটামুটি যদি এই সব জায়গার ওপরে ক্লোজিং দেয়, কালকে ক্লোজিং দিতে হবে, তাহলে কিন্তু আমরা বাইং এর প্ল্যান তারপর করা শুরু করব, এখন করবো না। এবারে কথা হচ্ছে, এটা তাহলে আমার একটা রেজিস্ট্যান্স জোন হিসেবে কাজ করবে। তো মার্কেট যদি ওপেনিং হওয়ার পরেই মোটামুটি ধরুন 725 এসব এরিয়া ওপেন হয়, এখান অব্দি আসলো, এখান থেকে যদি কোনো প্রাইস অ্যাকশন নেগেটিভ বানায় আমি কিন্তু আবার সেল করব। আমার টার্গেট থাকবে ডেলো অব্দি। ডেলো অব্দি আমার কিন্তু টার্গেট থাকবে। তো মোটামুটি এই জোন 752 থেকে 760 জোনে আসলে এখানে মার্কেট যদি প্রাইস অ্যাকশন এরকম জায়গায় ধরুন ওপেন হলো, এখান থেকে গেল, তারপর যদি একটা লোয়ার লো বানানো শুরু করে এখান থেকে, মানে প্রাইস অ্যাকশন যেটা নেগেটিভ প্রাইস অ্যাকশন বানায়, এরকম টাইপের কিছু আমি দেখিয়ে দিচ্ছি। নেগেটিভ প্রাইস অ্যাকশন যদি বলি তাহলে বলা হচ্ছে এরকম টাইপের এসে এই লোটা ব্রেক করলো, তো আমাদের এই জায়গা থেকে ট্রেড এক্সিকিউশন হবে এরকম টাইপের। ঠিক আছে, এসএল এখানে থাকবে জোনের ওপরে এবং টার্গেট থাকবে ডেলো, এরকম টাইপের আমাদের প্ল্যান থাকবে। এবং আমাদের প্ল্যান আমি বলছি কিন্তু আমি কিন্তু নিজে ইন্টারডে কালকে ট্রেড করবো না, কেননা পুজোর মধ্যে এইদিকে টাইম দেওয়াটা একটু মুশকিল হয়ে পড়ে। তো এটা আমি জাস্ট বলে রাখলাম, কেননা আমি নিজে বললাম আপনি ট্রেড করলেন, আমি করলাম না, সেজন্য আমি বলে রাখলাম আমি কিন্তু নিজে ট্রেড করছি না। আমার পজিশনাল কিছু ট্রেড এখনো কন্টিনিউ আছে, সেগুলো আমি হ্যান্ডেল করবো, সেগুলো তো করতে হবেই। পুজো বলে তো আমরা ট্রেডিং পুরো সব পজিশন এক্সিট করে দিতে পারি না, সুইং ট্রেডিং এর পজিশন আছে, সেগুলো হ্যান্ডেল করতে হবে। তো সেগুলো ম্যানেজ করবো, কিন্তু ফ্রেশ পজিশন নেবো না। যাদের নেওয়া আছে তাদের জন্য আমি জাস্ট লেভেলগুলো মেনশন করছি। তো উইকলিতে যদি ব্যাঙ্ক নিফটি যাই, ব্যাঙ্ক নিফটি থেকে যদি আমার মানে আমি চার্টটা ওপেন করি, ব্যাঙ্ক নিফটিতে গেলে এখান থেকে আমার যদি আমি এখানেও উইকলিতে ফিবোনাচি লেভেল ড্র করি তলা থেকে এত অব্দি, তাহলে কিন্তু মার্কেটে ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে 0.5 থেকে 0.61-এর জোনেই কিন্তু মার্কেট এসেছে। নিফটিতে যেটা ওর নিচে চলে এসেছিল, ব্যাঙ্ক নিফটিতে কিন্তু সেটা হয়নি এখন অব্দি। তো আমি যদি ব্যাঙ্ক নিফটির কেসটা দেখি, এখানে ওয়ান ডে টাইম ফ্রেমে আবার চলে যাই, তো ব্যাঙ্ক নিফটিতে কিন্তু আমার মার্কেট অলরেডি এমন জায়গাতে আছে যেখানে আমি শর্ট করার কথা এই মুভমেন্টে ভাববো না। কিন্তু নিফটিতে যদি ডেলো ব্রেক করে শর্ট করতে পারি, ব্যাঙ্ক নিফটিতে আমি কোথায় শর্ট করবো সেটাও বলে রাখি। ব্যাঙ্ক নিফটি এই যে এখানে মার্কেট যেই জায়গাটায় গিয়ে আগের দিন হিট করে এসেছিল, এই লেভেলে যদি পেয়ে যাই, মানে 54,900 to 988 এর লেভেলে পেয়ে যাই, তাহলে আমি এখান থেকে শর্ট করবো। তা আমার মনে হয় কালকের দিনে দাঁড়িয়ে যদি এরকম ফ্ল্যাট ওপেন হয়, এতখানি স্ট্রং ক্যান্ডেল হয়ে যায়, তারপর শর্ট করার খুব একটা মানে নেই। ঠিক আছে, কেননা মার্কেট এতটা উঠেছে, আমরা গিয়ে তারপর সেলিং পুঁজি ছোট টার্গেটই পাবো। তো ব্যাঙ্ক নিফটিতে কালকের দিনে ট্রেড না করা বেটার আমার মনে হয়, বা নিফটিতে সেল অন রাইজ করা যায় কালকের দিনের জন্য অ্যাটলিস্ট। সেন্সেক্স একটু চলে আসি, সেন্সেক্সে নেগেটিভিটি আছে মার্কেটে। সেন্সেক্স যদি আমি 15 মিনিটের চার্টে যাই, সেন্সেক্সের পিওরলি আমার কাছে যে লেভেলটা ইম্পর্টেন্ট হবে কালকের দিনে দাঁড়িয়ে, ডাউন সাইডে 80,322 এখান থেকে মার্কেট সাপোর্ট নিয়ে উঠেছে। তো এই লেভেলটা তো আমার কাছে ইম্পর্টেন্ট থাকছে। যদি মার্কেট ফ্ল্যাট ওপেন হয়, এটা ডেলো ব্রেক করে আমি এখানে একটা শর্ট ট্রেড নিতে পারি। টার্গেট থাকবে 82,000-এর জাস্ট নিচে অব্দি, মানে 82,000-এর ব্রেকডাউন অব্দি আমরা জাস্ট টার্গেটটা রাখবো। তারপর ব্রেক করে গেলে আমরা ঘুরে যাবো, কারণ এখানে অনেক আবার সেলার চলে আসবে। তো সেন্সেক্সে কিন্তু আমার ফ্ল্যাট ওপেন হয়, এই লেভেলটা ব্রেক করে যদি একটা ক্যান্ডেল ক্লোজিং দেয় 15 মিনিট মতো, তাহলে আমরা একটা ছোট টার্গেট 80,000-এর জন্য প্ল্যান করতে পারি। তো সেই 6 আওয়ার প্ল্যান এরকম সাইডে থাকবে। আপ সাইডে আমার রেজিস্ট্যান্স যদি বলি,
তাহলে আমার রেজিস্ট্যান্স কিন্তু 80,700 এর কাছাকাছি আমার প্রপার একটা রেজিস্ট্যান্স আমি দেখতে পাচ্ছি। এখানে কিন্তু আমাদের এই জোনটা রেজিস্ট্যান্স হিসেবে আমার আইডেন্টিফাই করা থাকবে। তো মার্কেট যদি ফ্ল্যাট ওপেন হয় তাহলে এখানে হিট করে নেগেটিভ প্রাইস অ্যাকশন বানালে আমরা আবার ডে লো অব্দি এখানেও একটা প্ল্যান রাখতে পারি। তো এইটাই আমি ছোট একটা অ্যানালিসিস আজকে শেয়ার করলাম। বেশি ডিটেল করলাম না। চেষ্টা করলাম ছোটটার মধ্যে একটা ব্রিফ আইডিয়া দেওয়ার যে মার্কেটে কালকে কিভাবে প্ল্যান করা যায়। তো মোটামুটি সেল অন রাইজের প্ল্যান রাখাই ভালো। একটা দিন পজিটিভ ক্লোজ দিক বা আওয়ারলি টাইম ফ্রেমে গিয়ে একটা ডবল বটম মতন বানাক, মানে মার্কেট এখানে এসে এরকম টাইপের একটা কিছু বানাক। তারপর যদি মার্কেট ঘোরা শুরু করে সেখান থেকে আমরা লং করতে পারি। মানে এরকম টাইপের একটা ক্যান্ডেলস্টিক বানালো, মানে একটা পুশ দিল, তারপর ডাউন সাইডে এসে আরেকবার গেল, সেকেন্ড বার যখন মার্কেট পুষছে সেখানে এসে আমরা তারপর নেক্সট দিন থেকে লং পজিশন বানানোর কথা ভাববো। তো মার্কেটকে আগে একটা পজিটিভ মোমেন্টাম দিতে দিন, তারপর আমরা লং রিভার্সালের প্ল্যান করতে পারি। একদম বটম ধরার গল্প আমরা যাবো না, কারণ বটম ধরতে গিয়ে মার্কেট এখান থেকে কতখানি বটম যাবে ওরকম ঠিক থাকে না। তো প্রাইস অ্যাকশন মানার টাইম দিই, হুট করে রিকভার করলেও যে আমাদের তাকে তাড়া করে ছুটতে হবে সেটার কোনো ব্যাপার নেই। তো মার্কেটে কিছুটা পজিটিভিটি হলে আমরা তখন পজিটিভ হওয়ার কথা ভাববো। এখন আমরা যেসব জায়গায় যেমন ব্যাংক নিফটিতে নিউট্রাল এবং সেন্সেক্স আর নিফটিতে নেগেটিভ সাইডের অ্যাপ্রোচই রাখছি। তো আজকের ভিডিও এটুকুই। ভালো করে পুজো কাটাবেন। কালকে সপ্তমী আছে, সবাই ভালো করে ঘুরবেন। ট্রেডিং এর দিকে একটু কমই মন দেবেন। আমি নিজেই ট্রেডিং এর সঙ্গে যুক্ত হয়েও বলছি। মার্কেট জাস্ট পুজো শেষ হয়ে যাক, তারপরে আমরা আবার পুজো ট্রেডিং নিয়ে মেতে উঠবো। এবং এখন পুজো নিয়ে মেতে থাকাটাই আমার মনে হয় বেটার। ঠিক আছে? তো আজকের ভিডিও এটুকুই। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক করতে ভুলবেন না।